পয়গম্বর ওই ইহুদিকে জিজ্ঞাসা করলো, এ ইহুদি, আবু বকর যা বলল তা কি সত্য? কয়, না, আমি গালি দেই নাই, আমি আপনার আল্লাহকে গালি দেই নাই, আমি আবু বকরের আল্লাহকেও গালি দেই নাই, এমনি এমনি আমাকে থাপ্পড় দিল। এইবার আবু বকরকে নবী জিজ্ঞাসা করলো, আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? এই ইহুদির বাচ্চা যে গালি দিছে এই ব্যাপারে তোমার কোনো সাক্ষী আসেনি? আবু বকর বলে, না না, কোনো আমার সাক্ষী নাই, কেউ শুনে নাই, শুধু আমি শুনছি। মাসআলা হলো, যিনি অপরাধ করেন তিনি যদি স্বীকার করে ফেলেন অপরাধ, তাহলে এখানে আর কোনো সাক্ষী লাগে না। যেহেতু আবু বকর বলে আমি ইহুদিকে থাপ্পড় দিছি, এটা আবু বকর স্বীকার করছে, কিন্তু ইহুদি যে গালি দিছে এটা ইহুদি স্বীকার করে না, এজন্য ইহুদির বিপক্ষে সাক্ষী লাগবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কেউ শুনে নাই, শুধু আমি শুনছি। পয়গম্বর কেমন আদালত, পয়গম্বর কেমন আদেল ছিল, পয়গম্বর কেমন ন্যায় বিচারক ছিলেন। আবু বকর কেমন আবু বকর, যে আবু বকরকে মন থেকে ভালোবাসতেন, দিল থেকে ভালোবাসতেন, যেই আবু বকর নবীকে মুহাব্বত করতেন, আবু বকর নবীকে ভালোবাসতেন। কেমন ভালোবাসা শুনো, একটা ছোট্ট ইতিহাস। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একবার বলেছিল, আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইবা, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব, ওই সময় তুমি আমার সাথী হইবা। আবু বকর আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করে নাই, কখন যাবেন, কোন সময় যাবেন, কোন দিন যাবেন, তারিখ বলে নাই, সময়ও বলে নাই, শুধু বলছে তুমি আমার হিজরতের সাথী হইবা, আমি তোমাকে নিয়ে হিজরত করব। এই কথা বলেই দুইজন দুই দিকে চলে গেলেন। ওই দিন থেকে পয়গম্বর দিনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, লম্বা ইতিহাস ছোট্ট করে বলতেছি। এইবার মুহাম্মদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল। দারুন নদওয়া সংসদ ভবনে তারা বৈশা পরামর্শ করলো মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দিতেছে, মুহাম্মদ যেইভাবে এক আল্লাহর প্রতি আহ্বান করতেছে, মুহাম্মদ যেইভাবে কোরআনের দাওয়াত দিতেছে, মক্কা নগরীতে কেউ বাকি থাকবে না, সবাই মুহাম্মদের ধর্মে চলে যাবে, সবাই মুহাম্মদের দলে চলে যাবে, আমাদেরকে কেউ মানবে না, আমরা, আমাদের বরত্ব থাকবে না, আমাদের রাজত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের পাওয়ার থাকবে না। আজকে ক্ষমতা হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আজকে ক্ষমতা পাইয়া ঢাকার মধ্যে এক হিন্দু নামাজের সময় ঢাকার শহরে মিছিল দিতেছে, এক কর্মী বলতেছে মসজিদে জামাত হবে, এখন আজান চলতেছে, জামাত হবে, এখন মিছিল দেওয়া যাবে না। ওই হিন্দু বলে একেবারে ফাটায়া ফেলমু, একেবারে মেরে শেষ করে দেব, মিছিল হবে, মিটিং হবে, সবই হবে, কিন্তু বন্ধ করা যাবে না। আজকে 90% মুসলমানের দেশে একটা হিন্দুর বাচ্চা নামাজের সময় নামাজকে ব্যঙ্গ করলো, আজানের সময় আজানকে ব্যঙ্গ করলো, এই সাহস কোথায় থেকে পাইল? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রশ্নের জবাব এইভাবে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব, আপনার মিশন কি, আপনার কাজ কি? তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার তেলাওয়াতকৃত আয়াত কোরআনে কারিমের সূরা নাহলের 90 নম্বর আয়াত, পয়গম্বর এই আয়াতটা তেলাওয়াত করেন।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় প্রশ্নের জবাবে কোরআনে কারিমের সূরা নাহালের এই 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতের তেলাওয়াত শুনে ওই দুধদয় ওই দুইজন ব্যক্তি তারা বললেন আবার পড়েন। পয়গম্বর দ্বিতীয়বার তেলাওয়াত করলেন, তারা বললেন আবার তেলাওয়াত করেন। পয়গম্বর আবার তেলাওয়াত করলেন। এইভাবে বারবার বারবার পয়গম্বর এই আয়াত তেলাওয়াত করলেন। এমনকি তেলাওয়াত শুনতে শুনতে ওই দুধদয় তারা মুখস্থ করে ফেলল এবং তাদের মুখস্থ হয়ে গেল। এরপরে আর কোনো প্রশ্ন করল না, তারা উভয়ে চলে গেল। ওই সাহাবী, ওই রাষ্ট্রদূত, ওই বংশের মুরব্বী, ওই বংশের নেতা ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম গ্রহণ করে নাই। তার কাছে গিয়া এই দুইজন তেলাওয়াত করে শোনায়া দিল আল্লাহর কোরআনে কারিমের আয়াত। এই আয়াতটা তারা তেলাওয়াত করে শোনায়া দিল। ওই নেতা এই তেলাওয়াতের আয়াতের তেলাওয়াত শুনে তিনি বলেন, তিনি কখনো যিনি এই আয়াত তেলাওয়াত করে শোনাইছেন, কখনোই তিনি বংশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কখনোই তিনি দেশের মধ্যে বিশৃঙ্খলা করবেন না, কখনোই তিনি আমাদের পুত্রে কখনোই বিশৃঙ্খলা করতে পারে না। এমন আয়াত, এমন আরবি আয়াত যে পড়ে শোনাইতে পারে, কাজে এটা কোনো মানুষের বানানো আয়াত হতে পারে না, এটা কোনো মানুষের বানানো কোরআন হতে পারে না। কোরআন আল্লাহ পাকের প্রদত্ত কালাম, কাজে এটা বানানো কোনো কালাম না, বানাইতে পারবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আয়েশা আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, এই সমস্ত বড় বড় লিডাররা, এই সমস্ত বড় বড় কাফেররা পয়গম্বরের কাছে এসে বলে, ও মুহাম্মদ, তুমি বানায়া বানায়া কোরআন কোত্থেকে বলো? তুমি তো দুনিয়ার কোনো স্কুলে পড়ো নাই, তুমি কোনো ইউনিভার্সিটিতে পড়ো নাই, তুমি তো কোনো কলেজও পড়াশোনা করো নাই, আমাদের মক্কা নগরীতে কোথাও কোনো পড়াশোনা করো নাই, কিন্তু এত সুন্দর বানানো কথা তুমি কোথায় থেকে বলো? তুমি এত সুন্দর সাহিত্যিক পূর্ণ আরবি কোথায় থেকে বলো? মুহাম্মদ বলেন, আমি বানায়া বানায়া বলি না, বানানো আমার অভ্যাস না, আমি বানায়া বলতে পারি না। আমার একজন মালিক আছে আল্লাহ, আমার একজন আল্লাহ, ওই আল্লাহ আমার উপর পাঠায়, আমার উপর ওহী নাজিল করে, আমার উপর ফেরেশতার মাধ্যমে পাঠায়, আর আমি ওই পাঠানো কথাটা বলে দেই, পাঠানো কিতাবটা আমি পড়ে পড়ে শোনাই। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা বলে না না না, কোথায় বানাও, কোন সময় বানাও? পয়গম্বর বলেন, না না, আমি বানায়া বলতে পারি না, আমি বানায়া নিজ থেকে কোনো কিছুই বলি না। আমার আল্লাহ প্রয়োজনের প্রেক্ষাপটে যখন যেই আয়াতটা প্রয়োজন হয়, যখন যেই সূরাটার দরকার হয়, তখন আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাঠায়। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন।
পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের সাথে আপনি চ্যালেঞ্জ করেন, এদেরকে বলিয়া দেন, যদি আমি বানায়া বলি তাহলে তোমাদের মধ্যে তো পণ্ডিত আছে, তোমাদের মধ্যে তো সাহিত্যিক আছে, তোমাদের মধ্যে আরবি লিখনেওয়ালা ব্যক্তি আছে, তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ হয়ে যাক। অর্থাৎ তোমরা এরকম বানায়া একটা আরবি নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো, অথবা একটা আয়াত বানায়া নিয়ে আসো, আয়াত অথবা সূরা বানায়া নিয়ে আসো। এইভাবে তাদের সাথে পয়গম্বর চ্যালেঞ্জ করে দিলেন। তাদের সাথে চ্যালেঞ্জের লড়াই শুরু হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা সর্বসম্মতিক্রমে নবীজির চ্যালেঞ্জ গ্রহণ করলো, পয়গম্বরের চ্যালেঞ্জ গ্রহণ করলো, এবং তারা সময় দিল 1 মাস। 1 মাসের মধ্যে তারা সূরা লিখা নিয়ে আসবে অথবা আয়াত লিখা নিয়ে আসবে। তারা গিয়া তাদের পণ্ডিতদেরকে ডাকলো। তাদের পণ্ডিত, ভাষাবিদ, ভাষা পণ্ডিত, সাহিত্যিক যারা আছে ওই সময় মক্কা নগরীতে যারা সবচেয়ে বড় লেখক, সবচেয়ে বড় গবেষক, সবচেয়ে বড় সাহিত্যিক, সবচেয়ে বড় ভাষা পণ্ডিত সবাইকে একসাথে করলো। কইরা বলল, আরবির উপর তোমরা এমন কিছু লেখা দাও যেইভাবে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, যেইভাবে মুহাম্মদ আরবি সাহিত্যিক বলে, এইভাবে কিছু আরবি লেখা দাও। তারা দীর্ঘ 1 মাস বহু চেষ্টা করলো, দীর্ঘ 1 মাস বহু চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কাজ হয় না। একদিক দিয়ে মিললে আরেক দিক দিয়ে মিলে না, এক সাইড দিয়ে মিললে আরেক সাইড দিয়ে মিলে না, এক শব্দের সাথে আরেক শব্দের কোনো মিল নাই, তারা খুঁজে মিলাইতেই পারে না। এইভাবে ব্যর্থ হইয়া 1 মাস পরে আইসা পয়গম্বরের সামনে বলে, ও নবী, ও মুহাম্মদ, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। ও মুহাম্মদ, এটা কোনো মানুষের বানানো কিতাব না, এটা কোনো মানুষ বানাইতে পারে না, কাজে এটা আল্লাহ প্রদত্ত কোরআন। এলমের উম্মতের দল, আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহর পয়গম্বর এই আয়াত যখন শোনায়া দিল, আর তারা গিয়া তাদের সর্দার, তাদের নেতাকে এই আয়াত পড়া শোনাইল। এই আয়াত পড়তে দেরি হয়, তিনি মুসলমান হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। আদেশ 3টা হলো এই। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার, আল্লাহ বলেন আদলের আদেশ দিচ্ছেন, ন্যায়পরায়ণ হতে হবে, ইনসাফ করতে হবে। 1 নাম্বার আদেশ, তোমরা ইনসাফ করো। 2 নাম্বার আদেশ, ওয়াল ইহসান। 2 নাম্বার, ইহসান করো, দয়া করো। 3 নাম্বার, ওয়া আতিদাল কুরবা, আত্মীয় স্বজনদের হক আদায় করে দাও, আত্মীয় স্বজনদের হক আদায় করে দাও। এই 3টা হলো আদেশ। 1 নাম্বার আদল, ন্যায়পরায়ণ। 2 নাম্বার ইহসান, দয়া। 3 নাম্বার আত্মীয় স্বজনদের হক দিয়ে দেওয়া। এই 3টা হলো আদেশ, আর 3টা হলো নিষেধ। ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। 3টা হলো নিষেধ। 1 নাম্বার ফাহেসা কাজ থেকে বেঁচে থাকো। 2 নাম্বার খারাপ কাজ থেকে বেঁচে থাকো। 3 নাম্বার জুলুম অত্যাচার করা থেকে বেঁচে থাকো। এই 3টা হলো নিষেধ। 3টা আদেশ, এই 3টা আদেশ আমাদের পালন করতে হবে। এই 3টা আদেশ হলো আমাদের পালনীয় জিনিস। আর 3টা নিষেধ, এই 3টা নিষেধ হলো বর্জন করতে হবে। অর্থাৎ এই 3টা কাজ কখনোই করা যাবে না। 3টা কাজ করতে হবে, আর 3টা কাজ করা কখনোই যাবে না। 1 নাম্বার আদল, ন্যায়পরায়ণ, ইনসাফ করা। ইনসাফ আমাদের মধ্যে থাকতে হবে। ইনসাফ অর্থ সমান সমান হওয়া, ইনসাফ অর্থ সমতালে দেওয়া, ইনসাফ হলো সমান ভাগে ভাগ করা, এটার নাম হলো ইনসাফ।
ঠিক কিনা? ইনসাফ অর্থ হলো সমান সমান দেওয়া। দাড়ি পাল্লা চিনেন না? দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লার দুইটা পাল্লা দুই পাশে থাকে, এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। আপনি কাউকে কোনো কিছু দিবেন, তাহলে এই দুটোটা পাল্লা সমান হতে হবে, নাকি একটা ভারী একটা উপরের দিকে, একটা নিচের দিকে, একটা উপরের দিকে, তাই দেখি ইনসাফ হবে? সমতা হবে? ইনসাফ এমন একটা জিনিস, সমান সমান হতে হবে, সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের জনগণের কিছু ন্যায় নীতি আছে। যারা রাজা প্রজা, যারা রাজা আমরা প্রজা, আমাদের ন্যায় নীতি আছে, আমাদের প্রতি ইনসাফ করতে হবে। আমাদের প্রতি তাদের ইনসাফ করা, এটা তাদের উপর ফরজ। কিন্তু আজকে আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার বল আছে, আমার পাওয়ার আছে, এজন্য আমি আমার নিম্নের শ্রেণীর লোকদের উপরে, আমার প্রজাদের উপরে, আমার অধীনস্থদের উপরে আমি জুলুম করলাম, অত্যাচার করলাম, তাদের উপরে ন্যায়টাকে অন্যায় বলে চাপায়া দিলাম। এটার নাম ইনসাফ হতে পারে না। ইনসাফ করার জন্য বলেছেন। ইনসাফের তিন অর্থ। কয় অর্থ? তিন অর্থ। ইনসাফের তিন অর্থ। এক নাম্বার আদল, আদলের তিন অর্থ। এক নাম্বার আল্লাহ পাকের যত আদেশ আছে, যত নিষেধ আছে, এই সবগুলোকে মানা, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলা, এটার নাম ইনসাফ। কেন? আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এটা হলো আল্লাহ পাক আমাকে পাঠানোর উদ্দেশ্য। এখন যদি আমরা আল্লাহর ইবাদত না করি, এখন যদি আমরা আল্লাহর বন্দিগি না করি, আল্লাহর গোলামি যদি না করি, তাহলে এখানে ইনসাফ করা হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাঠাইছে আমাদেরকে ইবাদত করার জন্য। এখন যদি কেউ ইবাদত না করে, সে আল্লাহর প্রতি ইনসাফ করে না, আল্লাহর প্রতি সে ইনসাফ করে নাই, ন্যায়পরায়ণ হয় নাই, আদল করে না। তাহলে এক নম্বর আদলের অর্থ হলো আল্লাহর হুকুম আহকাম মেনে চলা, আল্লাহর বিধান মতো জিন্দেগি গড়া, আল্লাহর বিধান অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, পুরা জিন্দেগি আল্লাহর হুকুম মতো চালু করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সংসদে থাকবে না, মসজিদে থাকবে, এমনটা নাকি বিষয়টা? ইসলাম সব জায়গায় থাকবে, দিন সব জায়গায় থাকবে। দিন শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকবে এমন না। দিন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, দিন কায়েমের জন্য মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, তেমনি ভাবে সংসদ ভবনও দিন কায়েম করার দরকার। ঠিক কিনা বলে? সংসদে দিন থাকলে সারা দেশে দিন থাকবে। সংসদে কোরআন থাকলে সারা দেশে কোরআন থাকবে। সংসদে যদি কোরআন না থাকে, সংসদে যদি দিন না থাকে, তাহলে দেশে দিন কায়েম করা সম্ভব হবে না। ঠিক কিনা? নবীর উম্মতের দল, এক নাম্বার ইনসাফ করা, দয়া করা। এক নাম্বার ইনসাফ, ন্যায়পরায়ণতা, বিচারে ন্যায়পরায়ণতা দেখানো, বিচার করার ক্ষেত্রে সমান সমান করা। কিন্তু টাকা খায়া কাউকে জিতায়া দেওয়া, টাকা খায়া কাউকে ঠগায়া দেওয়া, টাকা খায়া কাউকে বড় করে দেওয়া, কাউকে লাঞ্ছিত করে দেওয়া, এটার নাম ইনসাফ না। ঠিক কিনা বলেন? এটার নাম কি ইনসাফ? আমাদের সমাজে এমন আছে না নাই? এমন আছে না নাই? টাকা খাইয়া ন্যায়টাকে অন্যায় করে দেয়, অন্যায়টাকে ন্যায় করে দেয়। হয়তো আপনাদের বাঙ্গুরি নাও থাকতে পারে। এটার নাম আদালত না,
আল্লাহ এক নম্বর কথা বলছেন আদালত, ন্যায় বিচার করো। আপনার ক্ষমতা থাকলেই আপনি ন্যায়টাকে অন্যায় করে দিবেন, আর অন্যায়টাকে ন্যায় বলে চালায়া দিবেন। আপনি নিরহ মানুষের উপর অন্যায় চাপায়া দিবেন, আপনি নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবেন। এই ক্ষমতার বহর বেশি দিন থাকবে না, ঠিক কিনা বলেন? এমনটা আমাদের দেশে হচ্ছেনি, হইতেছেনি। নবীর উম্মতের দল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা ইহুদি আইসা বিচার দিল, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। কয় কেন? কয় এমনি আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ আবু বকর আইসা আমাকে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। পয়গম্বর আবু বকরকে ডাকলো, ও আবু বকর আসো, তুমি কাঠগড়ায় দাঁড়াও, আসামির কাঠগড়ায় দাঁড়াও। আবু বকর আইসা আসামির কাঠগড়ায় দাঁড়ায়া গেলেন। এইবার প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করতেছে, আবু বকর তুমি কি এই ইহুদিকে তুমি কি থাপ্পড় দিয়েছ? কয় হ্যাঁ ইয়া পয়গম্বর, আমি তাকে একটা থাপ্পড় দিয়েছি। পয়গম্বর জিজ্ঞাসা করলো, কেন তুমি তাকে থাপ্পড় লাগাইলা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়া হাঁটতেছি, হঠাৎ করে আমাকে দেখা সে আমাকে শোনাইয়া আল্লাহকে সে গরিব বলে গালি দিল, আল্লাহকে ফকির বলে গালি দিল, যে তোমার আল্লাহ ফকির হয়ে গেছে, তোমার আল্লাহ ফকিরনি হয়ে গেছে, এমন কথা বলে গালি দিয়েছে। এই জন্য আমি আবু বকর সহ্য করতে পারি নাই, কেননা আমি আবু বকরের সামনে আমার আল্লাহকে গালি দিবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারি না। পয়গম্বর ওই ইহুদিকে জিজ্ঞাসা করলো, এ ইহুদি, আবু বকর যা বলল তা কি সত্য? কয় না, আমি গালি দেই নাই, আমি আপনার আল্লাহকে গালি দেই নাই, আমি আবু বকরের আল্লাহকেও গালি দেই নাই, এমনি আমাকে থাপ্পড় দিল। এইবার আবু বকরকে নবী জিজ্ঞাসা করলো, আবু বকর তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? এই ইহুদির বাচ্চা যে গালি দিছে এই ব্যাপারে তোমার কোনো সাক্ষী আসেনি? আবু বকর বলে, না কোনো আমার সাক্ষী নাই, কেউ শুনে নাই, শুধু আমি শুনছি। মাসআলা হলো, যিনি অপরাধ করেন তিনি যদি স্বীকার করে ফেলেন অপরাধ, তাহলে এখানে আর কোনো সাক্ষী লাগে না। যেহেতু আবু বকর বলে আমি ইহুদিকে থাপ্পড় দিছি, এটা আবু বকর স্বীকার করছে, কিন্তু ইহুদি যে গালি দিছে এটা ইহুদি স্বীকার করে না, এজন্য ইহুদির বিপক্ষে সাক্ষী লাগবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কেউ শুনে নাই, শুধু আমি শুনছি। পয়গম্বর কেমন আদালত, পয়গম্বর কেমন আদেল ছিল, পয়গম্বর কেমন ন্যায় বিচারক ছিলেন। আবু বকর কেমন আবু বকর, যে আবু বকরকে মন থেকে ভালোবাসতেন, দিল থেকে ভালোবাসতেন, যেই আবু বকর নবীকে মুহাব্বত করতেন, আবু বকর নবীকে ভালোবাসতেন। কেমন ভালোবাসা শুনো, একটা ছোট্ট ইতিহাস। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একবার বলেছিল, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব, ওই সময় তুমি আমার সাথী হইবা। আবু বকর আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করে নাই, কখন যাবেন, কোন সময় যাবেন, কোন দিন যাবেন, তারিখ বলে নাই, সময়ও বলে নাই, শুধু বলছে তুমি আমার হিজরতের সাথী হইবা, আমি তোমাকে নিয়ে হিজরত করব। এই কথা বলেই দুইজন দুই দিকে চলে গেলেন। ওই দিন থেকে পয়গম্বর দিনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, লম্বা ইতিহাস। ছোট্ট
ছোট্ট করে বলতেছি, এইবার মুহাম্মদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল। দারুন নদওয়া সংসদ ভবনে তাই তারা বৈশা পরামর্শ করলো মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দিতেছে, মুহাম্মদ যেইভাবে এক আল্লাহর প্রতি আহ্বান করতেছে, মুহাম্মদ যেইভাবে কোরআনের দাওয়াত দিতেছে, মক্কা নগরীতে কেউ বাকি থাকবে না, সবাই মুহাম্মদের ধর্মে চলে যাবে, সবাই মুহাম্মদের দলে চলে যাবে, আমাদেরকে কেউ মানবে না, আমরা আমাদের বরত্ব থাকবে না, আমাদের রাজত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের পাওয়ার থাকবে না। আজকে ক্ষমতা হারানোর ভয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আজকে ক্ষমতা পাইয়া ঢাকার মধ্যে এক হিন্দু নামাজের সময় ঢাকার শহরে মিছিল দিতেছে, এক কর্মী বলতেছে মসজিদে জামাত হবে, এখন আজান চলতেছে, জামাত হবে, এখন মিছিল দেওয়া যাবে না। ওই হিন্দু বলে একেবারে ফাটায়া ফেলমু, একেবারে মেরে শেষ করে দেব, মিছিল হবে, মিটিং হবে, সবই হবে, কিন্তু বন্ধ করা যাবে না। আজকে 90% মুসলমানের দেশে একটা হিন্দুর বাচ্চা নামাজের সময় নামাজকে ব্যঙ্গ করলো, আজানের সময় আজানকে ব্যঙ্গ করলো। এই সাহস কোথায় থেকে পাইল? এই সাহসটা আমরা মুসলমানরাই তাদেরকে দিয়েছি, ঠিক কিনা? এই ইতিহাস জানেন না আপনারা? পেপার পত্রিকা পর্যন্ত আসছে। একজন হিন্দু সে বলতেছে ফাটায় ফেলামু, মাইরা ফেলামু, মানে আজানের সময় মিছিল চলবে, নামাজের সময় মিছিল চলবে, বন্ধ করা যাবে না। এটা মুসলিম দেশে একজন হিন্দু দাঁড়াইয়া এই কথা বলার সাহস পাইতে পারে না, ঠিক কিনা বলে? তাকে জীবিত কবর দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলে? আমরা তাদের পূজার সময় ডিস্টার্ব করি, তাদের পূজা বন্ধ করি, পূজার বিরুদ্ধে কথা বলি, তাহলে সে আমাদের নামাজের বিরুদ্ধে কথা বলবে কেন? এই সাহস কোথায় পেল? এই সাহস আমরা দিয়েছি। এগুলো আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন তোমাদের জলে এবং স্থলে যত অঘটন ঘটে, যত দুর্ভিক্ষ আসে, যত সমস্যা আছে, বিপদ আছে, এই সব কিছু তোমাদের হাতের কামাই। এগুলো আমাদের হাতের কামাই। আমরা এখনো মুসলমান বুঝতেছি না, এখনো আমরা মনে করি আমরা অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি। না, আমরা শান্তি নেই, ভবিষ্যৎ আমাদের খারাপ, ভবিষ্যৎ আমাদের মাঠে ময়দানে না নামলে, এখনো যদি আমরা উলামায়ে কেরামদের ডাকে না নামি, ভবিষ্যৎ আমাদের মসজিদে যাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? ও নবীর উম্মতের দল, পয়গম্বর কালিমার দাওয়াত দিতেছেন, কোরআনের কথা মানুষকে ডাকতেছেন, কোরআনের পক্ষে মানুষকে ডাকতেছেন, কালিমার দাওয়াত দিতেছেন, এক আল্লাহর প্রতি আহ্বান করতেছে। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব এরা দারুন নদওয়ায় সংসদ ভবনে মিটিং বসলো। মুহাম্মদের ব্যাপারে কি করা যায়? মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দিতেছে, এইভাবে যদি কালিমার দাওয়াত দিতে থাকে, তাহলে তো মক্কার সব লোক মুহাম্মদের দলভুক্ত হয়ে যাবে, তাহলে তো আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমাদের খারাপি বন্ধ হয়ে যাবে, আমাদের নেতাগিরি বন্ধ হয়ে যাবে, আমাদের ক্ষমতা চলে যাবে। এই জন্য তারা পরামর্শ করলো। কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে বিদায় করে ফেলো, কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখো, আবার কেউ পরামর্শ দিল মুহাম্মদকে দেশান্তর করে দাও, অর্থাৎ মক্কা নগরী থেকে বের করে দাও। আবার কেউ পরামর্শ দেয় না না, মুহাম্মদকে জেলের ভিতরে আটকায়া রাখো। এইভাবে তারা পরামর্শ দেয়। আবার আরেকজন বলতেছে যদি দেশান্তর করে দেওয়া হয়, তাহলে তো যেই দেশে যাবে ওই দেশে গিয়া, ওইখানে গিয়া সে আবার কালিমার দাওয়াত দিবে, ওখান থেকে আবার কালিমার দাওয়াত দিয়া মানুষ বেশি হলে আমাদের উপর আক্রমণ করবে। এই চিন্তা ভাবনা করার পরে লম্বা ইতিহাস, এইভাবে বিভিন্নভাবে পরামর্শ দেয়। এবার আবু জেহেল
আবু জেহেল বলতেছে, শোনো তোমরা যে যাই বলো এই সব কিছুই করা যাবে না, এই সব কিছুই করা যাবে না। একটাই সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত হলো এটা যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করে ফেলা হবে, মুহাম্মদকে মেরে ফেলা হবে। বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল এইভাবে যখন তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এইভাবে সিদ্ধান্ত নিয়ে সংসদ ভেঙে দিল। এমনকি কারা মারবে মুহাম্মদকে, কারা কতল করবে, কয় প্রত্যেক গোত্র থেকে দুইজন দুইজন করে নাও, প্রত্যেক বংশ থেকে দুইজন দুইজন করে নাও। কেননা এক বংশ যদি এককভাবে মারে তাহলে তাদের আবার প্রতিশোধ নেওয়া হবে, ঠিক কিনা বলে? তাদের প্রতিশোধ নেওয়া হবে। কাজে এক বংশের লোকেরা মারবে না, বিভিন্ন বংশের লোকেরা সম্মিলিতভাবে মারা হবে। অর্থাৎ ভূয়া বংশ থেকে দুইজন, এরপরে চৌধুরী বংশ থেকে দুইজন, সরকার বংশ থেকে দুইজন। আর এইভাবে মক্কা নগরীতে যত কওম ছিল, জাতি ছিল, বংশ ছিল, সব বংশের থেকে দুইজন দুইজন করে লইছে। দেখছেন কি চ্যানেল ছিল তারা? খুব সূক্ষ্ম না বিষয়টা? কারণ যদি ভূয়া বংশের তারা মারে তাহলে তো এমন হতে পারে সরকার বংশের তারা এটার বিরুদ্ধে কথা বলতে পারে, ঠিক কিনা বলে? যদি সরকার বংশের তারা মারে তাহলে চৌধুরী বংশ যারা আছে তারা এটার বিরুদ্ধে কথা বলতে পারে, মুখ খুলতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা সিদ্ধান্ত নিছে এককভাবে কোনো কম জাতি মারবে না, সব বংশ থেকে আউস, খাজরাজ, কুরাইশ যত বংশ আছে সব বংশ থেকে দুইজন দুইজন করে নাও, পাড়া পাড়া থেকে দুইজন করে নাও, তাহলে কারোর উপরে আর প্রতিশোধ নেওয়া সম্ভব হবে না। ও নবীর উম্মতের দল, এইভাবে তারা সিদ্ধান্ত নিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী তারা রাতের বেলা মুহাম্মদকে মারার জন্য রেডি হয়ে গেল। সবাই আইসা নবীজির বাড়িতে চতুর্দিক দিয়া গ্রাহ করল, নবীর ঘরের চতুর্দিক দিয়া অস্ত্র শস্ত্র নিয়া সবাই সম্মিলিতভাবে আইসা বৈশা রইল। যখনই মুহাম্মদ ঘর থেকে বের হবে তখনই মুহাম্মদকে মেরে ফেলা হবে, তখনই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এইভাবে তারা উৎপেতে বসে রইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তখন এই মুহূর্তে যখন তারা আসলো, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার নবী মুহাম্মদের কাছে যাও, গিয়া বলো আমার নবী মুহাম্মদ এখনই হিজরত করে মদিনায় যেতে হবে। জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহ, আগেও বললেন না, পরেও বললেন না, এমন একটা সময় আদেশ করতেছেন যেই সময় বের হতে দেরি হবে, আপনার নবী মুহাম্মদকে মারতে তারা দেরি করবে না, এমন সময় কেন আদেশ করলেন? জিবরাইল আমিন যখন এই প্রশ্ন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল যাও যাও, তুমি আমার ভেদ বুঝবা না, আমার রহস্য তুমি জানবা না, আমার রহস্য তোমার জানার কোনো ক্ষমতা নাই, তুমি যা, আমি যা আদেশ করছি তা গিয়া বলো। এবার জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে হিজরত করার জন্য আদেশ করলেন, উঠেন, ঘুম থেকে উঠেন, আর ঘুমানো যাবে না, আর দেরি করা যাবে না, এখনই আপনার মদিনায় হিজরত করে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠলেন, ওইটা দরজা খুলল। দরজা খোলার পরে দেখে শুধু মানুষ আর মানুষ, পুরা বাড়ি ভরা মানুষ, সবাই উৎপেতে বসে আছে। অর্থাৎ মুহাম্মদ ঘর থেকে বের হবে আর মুহাম্মদকে পিটাইয়া হত্যা করে ফেলা হবে, মুহাম্মদকে পিটাইয়া মেরে ফেলা হবে। এইভাবে তারা উৎপেতে বসে আছে। এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর দরজাটা লাগায়া দিলেন, লাগায়া বললেন, আল্লাহ, ও
ওগো আল্লাহ, এমন মুসিবতের সময়, এমন সময় আমি কিভাবে হিজরত করব? এত মানুষের সামনে দিয়ে আমি কিভাবে যাব? আমাকে তো তারা পিটাইয়া মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন এবং বললেন, পয়গম্বর আপনি এক মুষ্টি বালি হাতে নেন, হাতে নিয়ে এই আয়াত তেলাওয়াত করেন, কইরা ওই বালিগুলো দম করেন, কইরা আপনি ছাড়িয়া দেন, বাহিরে ঢিল মেরে ফালাইয়া দেন। এরপরে কাজটা হলো আমি আল্লাহর সালাতু সালাম এক মুষ্টি বালি হাতে নিয়া ওই ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পড়ে ওই হাতের উপর মাটির উপর বালির উপর ফু দিয়া এরপরে বালিগুলো ছিটিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আদেশ করে দিল, এ বাতাস তোমার কাজ হলো এই বালিগুলো নিয়ে সবার চোখের ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার। এলবের উম্মতের দল এইভাবে যখন বালি ছিটিয়ে দিল, দেওয়ার সাথে সাথে ওই শত্রু বাহিনীর চোখের ভিতরে গিয়া বালি পড়ল। বালি পড়তে দেরি, তারা চোখ কসলাইতেছে, চোখ কসলাইতেছে, তাদের চোখের ভিতরে ভীষণ ব্যথা হয়ে যাচ্ছে। ওই সময় আল্লাহর পয়গম্বর দরজা খুলে একেবারে স্বাভাবিকভাবে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, একেবারে স্বাভাবিকভাবে বের হয়ে গেল। ইতিহাস বলে পয়গম্বর আলাইহিস সালাতু সালাম যখন বাহিরে বের হলো, বের হওয়ার সময় যখন তিনি বাড়ি থেকে বের হয়ে যান, ওই শত্রু বাহিনী তাদের অস্ত্র ফালাইয়া দিল, এমনকি তারা দুই হাত দিয়া দুই চোখ কসলাইতেছে। এমন সময় পয়গম্বর ঘর থেকে বাহির হইয়া গেলেন। বাহির হইয়া পয়গম্বর যখন বাহির হয় তখন শত্রুদের সাথে গায়ের সাথে গা লাগছে। শত্রু বাহিরে যে গায়, কে তুমি? মুহাম্মদ বলেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। হিজরত করে চলে যায়। এইভাবে কথা পর্যন্ত হইছে, কিন্তু কোন শত্রু বাহিনী নবীকে ধরার মতো সুযোগ পায় নাই, নবীকে ধরার মতো সাহস পায় নাই, নবীকে ধরার মতো সুযোগ পায় নাই, শক্তি আল্লাহ তাদেরকে দেয় নাই। কেননা তাদের চোখের ভিতরে বালি, তারা চোখ কসলাইতেছে। আল্লাহর পয়গম্বর স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে আবু বকরের বাড়ি পর্যন্ত গেলেন। আবু বকরের বাড়ির সামনে গিয়া দরজায় নক করলেন। শুধুমাত্র কেবলমাত্র একবার শুধু বললেন, আবু বকর বাড়িতে আসুনি। সাথে সাথে লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক ইয়া সাদাইক। ও পয়গম্বর, আমি আবু বকর ঘুমাই নাই। আমি আবু বকর সাথে সাথে দরজাটা খুলে দিল। এর উম্মতের দল, আবু বকর কেমন প্রেমিক ছিল, রাসূল প্রেমিক। আবু বকর কেমন প্রেমিক ছিল, কেমন প্রেমিক ছিল। যেই দিন নবী বলেছিল, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা, আমি তোমাকে নিয়ে হিজরত করব, পয়গম্বর দিন তারিখ কোনো কিছুই বলে নাই, সময়ও বলে নাই, কোন সময় যাইবে, রাত্রে যাইবে না দিনও যাইবে, সকালে না বিকালে যাইবে, এমন কোনো কিছুই বলে নাই। শুধু বলছে, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। শুধুমাত্র এই কথাটা বলার সাথে সাথে ওই দিন থেকে আবু বকর আর কোনোদিন ঘুমায় নাই, এমনকি বিছানায় পিঠ লাগায় নাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, হে আবু বকর, আমি তো তোমাকে দিন তারিখ বলি নাই, আমি যে আজকে আসবো এইটা তো তুমি জানো না? না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। তাহলে আমি একটা ডাক দেওয়ার সাথে সাথে, একবার শুধু আবু বকর বলে ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমনে দরজাটা খুলে দিলা? তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর আপনি হিজরত করে আসবেন, আমি আবু বকর জানি আপনাকে শত্রু বাহিনী দাওয়া করবে, আপনাকে শত্রুরা মারার জন্য পরিকল্পনা করবে, এমন ভীত সন্ত্রস্ত অবস্থায় আপনি আসবেন। আর আমি আবু বকর ঘুমায়া যদি থাকি,
আর আপনি আমার দরজার সামনে আইসা যদি দাঁড়ায়া থাকেন আর শত্রু বাহিনী যদি আপনাকে ধরে ফেলে, তাহলে আমি আবু বকরের জিন্দেগি রাখবো কি এর জন্য? আমি আবু বকর আর কিসের জন্য দুনিয়ায় থাকবো? এ নবীর উম্মতের দল এইভাবে চোখের পানি ফেলাইয়া দিয়া আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না। নবীর উম্মতের দল কেমন আবু বকরের কেমন নবীর আশেক ছিল, কেমন নবীর আশেক ছিল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই, আমার সাথে সাথে আমার মেয়ে আসমা ঘুমায় নাই। প্রত্যেক দিন খাবিরা বানাইয়া রুটি বানাইয়া অপেক্ষা করতো কখন শুধু আপনি আসবেন। এমনকি যেই ঘোড়াটা দিয়ে আমরা আরোহণ করে যাব, ওই ঘোড়াটা পর্যন্ত ঘুমায় নাই। এ ছিল নবীর আশেক, নবীর প্রেমিক, এই ছিল নবীর মুহাব্বতের মানুষ। এমন মুহাব্বতের মানুষ আবু বকরের বিরুদ্ধে ওই ইহুদির বাচ্চা এসে বিচার দিল যে তোমার আবু বকর আমাকে থাপ্পড় লাগাইছে। মনে আছে ইতিহাস? তোমার আবু বকর আমাকে এমনি থাপ্পড় দিছে। পয়গম্বর বিশ্বাস করে নাই, কেননা জানে আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলে না। আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলে না। আবু বকর সবসময় সত্য কথা বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে সিদ্দিক বলে উপাধি দিয়েছে। এই সিদ্দিক উপাধি নবীও দেয় নাই, সাহাবীও দেয় নাই, বংশের তারাও দেয় নাই, মুরব্বীরাও দেয় নাই। এই সিদ্দিক উপাধি দিয়েছেন আমার আল্লাহ আবু বকরকে সিদ্দিক বলে উপাধি দিয়েছে। পয়গম্বর জানে আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না এবং মিথ্যা কথা বলবেও না। কিন্তু ইহুদি মিথ্যা কথা বলতে পারে, কেননা তার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, তার ভিতরে নবীর কোনো প্রেম ভালোবাসা নাই, সাহাবায়ে কেরামদের প্রেম ভালোবাসা তার ভিতরে নাই। কাজেই সে মিথ্যা কথা বলতে পারে। কিন্তু পয়গম্বর এমন আদালত ছিলেন, পয়গম্বর এমন ন্যায় বিচারক ছিলেন। যদিও আবু বকরের বিরুদ্ধে বিচারটা আসছে, কিন্তু আবু বকরের প্রতি কোনো মায়া করে নাই, আবু বকরের প্রতি কোনো ধরনের কোনো একটা দুর্বলতা প্রকাশ করে নাই। কিন্তু ইহুদির পক্ষে তিনি রায় দিয়া দিলেন। পয়গম্বর ইহুদির পক্ষে রায় দিয়া দিল, ঠিক আছে ইহুদি, তুমি আমার সাহাবী, আবু বকরের গালের মধ্যে একটা চর লাগাইয়া দাও। এবার ইহুদি বড় খুশি হয়ে গেছে। আবু বকর আমাকে থাপ্পড় দিছে গোপনে, কেউ দেখে নাই। আর এখন পুরা দরবার ভরা মানুষ, সাহাবায়ে কেরাম সবাই বসা সামনে, এরকম সবার সামনে ইহুদি অমুসলিম হইয়া মুসলমান কেমন সাহাবী, জলিল কদর সাহাবী, আশারে মুবাশশারার প্রথম সারির সাহাবী, এমন আবু বকর যিনি হলেন খেলাফতের প্রথম খলিফা। আবু বকরকে ইহুদি থাপ্পড় লাগাইবে। এবার ইহুদি বড় খুশি, ইহুদি বড় খুশি হয়ে গেল। ইহুদি প্রস্তুতি গ্রহণ করতেছে আবু বকরকে কষায় একটা থাপ্পড় লাগাবে। এই মুহূর্তে যখনই মাত্র আবু বকরকে থাপ্পড় দিবে, একটু আগায়া গেল, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিল। ও জিবরাইল, যাও যাও যাও, এই আয়াতটা নিয়ে যাও, এই আয়াতটা নিয়ে আমার পয়গম্বরকে জানায়া দাও। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আমি আল্লাহ শুনেছি। ও পয়গম্বর, আপনি শুনেন নাই, আবু বকরের পক্ষে কেউ শুনে নাই, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, কিন্তু আবু বকরের পক্ষে আমি আল্লাহ স্বয়ং সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার।
পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন আবু বকর যা বলছে তা সত্য বলছে। আবু বকর এমনি ইহুদিকে থাপ্পড় দেয় নাই। আবু বকরের সামনে ইহুদি আমাকে গালি দিয়েছে, ফকির বলে গালি দিয়েছে, এই জন্য আবু বকর সহ্য করতে না পেরে থাপ্পড় দিছে। ও পয়গম্বর, আপনি বিচার ঘুরাইয়া দেন, আপনি বিচার ঘুরাইয়া দেন, অর্থাৎ রায়টাকে ইহুদির পক্ষে দিয়া দেন, ইহুদির বিরুদ্ধে দিয়া দেন। ইহুদি আয়েশা চাইছিল আপনার সাহাবী আবু বকরকে লজ্জিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, কিন্তু আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম, আবু বকর যা বলছে তা সত্য বলছে, কাজে আপনি তার বিচার উড্ড করে দেন।